প্রযোজক ও চলচ্চিত্র বিশ্লেষক গিরিশ জোহরের ভাষায় সম্প্রতি বিভিন্ন ঘরানার ছোট বাজেটের সিনেমা দর্শকের মন জয় করেছে, যেমন মুঞ্জিয়া, লাপাতা লেডিস। তাতে এটা পরিষ্কার ভালো গল্পই এখন মূল শক্তি। বর্তমানে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। গত কয়েক বছরে বড় বাজেটের বাণিজ্যিক ব্লকবাস্টার সিনেমাগুলোর সংখ্যা অনেক কমে গেছে। এদিকে প্রতি বছর ঈদে সালমান খানের মুক্তি পাওয়া চলচ্চিত্র নিয়ে দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ থাকে এবং বছরের অন্যতম বড় হিটও হয় এটি। গত 15 বছরে তার 18টি চলচ্চিত্র 100 কোটি রুপির বেশি আয় করেছে। তবে এখন যেহেতু নির্মাণ খরচ অনেক বেশি, তাই প্রত্যেক তারকাই 300 কোটি রুপির বেশি আয়ের লক্ষ্য নিয়ে কাজ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত এবছর তার ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র সিকান্দার সে প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভারতে মুক্তি 9 দিনে চলচ্চিত্রটি কেবল 100 কোটি রুপির ঘর অতিক্রম করেছে। এদিকে 2022 সালে লাসিং চাড্ডা ব্যর্থ হওয়ার পর আর কোনো চলচ্চিত্র মুক্তি দেননি আমির খান। তবে এবছর তিনি সিতারে জমিন পার দিয়ে নিজের অবস্থান ফিরে পাওয়ার চেষ্টা করছেন। অপরদিকে শাহরুখ খান 4 বছরের বিরতির পর 2023 সালে পাঠান ও জওয়ান দিয়ে জোরালোভাবে কামব্যাক করেছিলেন। তবে 2025 সালে তার কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। 3 খান মিলে গত কয়েক দশকে বলিউডের বিকাশ ও সাফল্যে বিশাল ভূমিকা রেখেছেন। তবে সাম্প্রতিক প্রবণতা বলছে এখন আর শুধু তারকা খ্যাতি দিয়ে বক্স অফিসে সফল হওয়া সম্ভব নয়। গত কয়েক বছরে দর্শকদের রুচি বদলে গেছে। ওটিটি প্ল্যাটফর্মের উত্থান এবং আঞ্চলিক সিনেমার প্রসার দর্শকদের সামনে বৈচিত্র্যময় ও উচ্চমানের কন্টেন্ট এনে দিয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার কারণে দর্শকরা এখন অনেক বেশি সচেতন এবং প্রকাশ্যে সমালোচনা করতে দ্বিধা করে না। এখন দর্শকরা টান টান গল্প, নতুন ধারার বিষয়বস্তু এবং বাস্তবধর্মী অভিনয় দেখতে চায়। ফলে বলিউডের পরিচিত ছকবাঁধা বাণিজ্যিক চলচ্চিত্র আর আগের মতো কাজ করছে না। এমন পরিস্থিতিতে বড় বড় তারকার উপস্থিতিও আর ব্লকবাস্টার নিশ্চিত করতে পারছে না। এখানেই প্রশ্ন উঠেছে, বলিউডকে এগিয়ে নিতে নতুন তারকার দরকার? প্রযোজক ও চলচ্চিত্র বিশ্লেষক গিরিশ জোহর বলেন, নিঃসন্দেহে আরও তারকার প্রয়োজন। এ নিয়ে কোনো দ্বিমত নেই। 3 খান ছাড়াও ঋত্বিক রোশন, অজয় দেবগন ও অক্ষয় কুমার আছেন। তবে পরবর্তী প্রজন্ম থেকে অনেক তারকাকে উঠে আসতে হবে। বর্তমানে রয়েছে রণবীর কাপুর, যিনি সামনের সারিতে রয়েছেন। তারপরে রণবীর সিং এবং ভিকি কৌশলও ভালো সাড়া দিচ্ছেন। কিন্তু দর্শকদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে আরও তরুণদের তারকা খ্যাতি অর্জন করা প্রয়োজন। সম্প্রতি বিভিন্ন ঘরানার ছোট বাজেটের যেসব সিনেমা দর্শকের মন জয় করেছে, তেমন মুঞ্জিয়া, লাপাতা লেডিস, 12তম ফেল, স্ত্রী 2 বা ভুল ভুলাইয়া 3, তাতে এটা পরিষ্কার ভালো গল্পই এখন মূল শক্তি। ভালো গল্প বলার ক্ষমতা এবং শক্তিশালী নির্মাণ এখন সিনেমার সাফল্যের মূল চাবিকাঠি। আজকের দিনে কি আমাদের তারকার দরকার, নাকি দরকার ভালো কন্টেন্ট আর দক্ষ নির্মাতার? কারণ সালমান, আমির, শাহরুখের মতো বড় তারকারা বলিউডে রয়েই গেছেন, কিন্তু বলিউডকে টিকিয়ে রাখতে এখন দরকার গল্পের জোর ও ভালো নির্মাণ। আগের দিনে যশোরাজ ফিল্মস ও আরকি ফিল্মস গল্প নির্ভর সিনেমা তৈরি করত এবং নতুন তারকাদের পরিচয় দিত। তাদের সিনেমা বাণিজ্যিকভাবে সফল হোক বা না হোক, গল্প ও অভিনয়ের মান সব সময় প্রশংসিত ছিল। আজ ধর্ম প্রোডাকশনের করণ জোহরের হাত ধরে নতুন মুখ চলচ্চিত্রে আনলেও সেখানেও রয়েছে বিতর্ক। তিনি মূলত স্টার কিডদেরই চলচ্চিত্রে আনছেন, যার কারণে নেপোটিজম বিতর্কে সেই প্রতিভা অনেক সময় অন্ধকারে চাপা পড়ে যায়।
বর্তমানে যখন দক্ষিণী সিনেমা ও প্যান ইন্ডিয়া তারকারা দাপিয়ে বেড়াচ্ছেন এবং দর্শকরা গল্প নির্ভর কন্টেন্টের দিকে ঝুঁকছে, তখন বলিউডের দরকার নতুন মুখ ও খাঁটি প্রতিভা। বড় নাম বা পারিবারিক পরিচয় দিয়ে আর সাফল্য পাওয়া যাচ্ছে না, বরং ভালো গল্প ও নতুন প্রতিভাই এখন দর্শক টানছে। বলিউডের পুরনো জৌলুস হয়তো কিছুটা হারিয়েছে, তবে যদি কন্টেন্ট ও বৈচিত্র্যপূর্ণ নতুন প্রতিভায় বিনিয়োগ করা হয়, তাহলে বলিউড আবারও ঘুরে দাঁড়াতে পারে।